ক্লিপে এটাও দেখা গেছে। যদি ফলো করে না চলি দেন লাস্ট অপশন বেঁচে থাকবে হচ্ছে সার্জারি। সো দিস ইজ আওয়ার নিউ মাইক সেটআপ। টাচউড এরকম করেই যাতে আমরা এগিয়ে যেতে পারি একসাথে। হাই গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল একটু বেরোচ্ছি, কারণ ফার্স্টলি তো আমাদের ব্যাংকে একটা কাজ আছে, তো তাই জন্য এখন আমাকে এইচডিএফসি ব্যাংকে যেতে হবে আমার বাড়ির এখানে। এখন বাজে হচ্ছে 10টা, আর আজকে হলো মঙ্গলবার, তাই তো। তো আমাদের এইচডিএফসি ব্যাংকের কাজ হয়ে গেছে। এখন আপাতত আমরা যাচ্ছি পোস্ট অফিসে। পোস্ট অফিসেও একটা কাজ আছে, তো দেখা যাক পোস্ট অফিসে কাজটা কমপ্লিট হয় কিনা। এইচডিএফসিটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পোস্ট অফিসের কাজও মোটামুটি হয়েছে। তো আমাদের পোস্ট অফিসের কাজও হয়ে গেছে, আর এখন আপাতত আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি, বাড়িতে ঢুকবো। হাই গাইস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে বিকেল 3:45 মতন বাজে। কালকে রাত্রিবেলাও রেভেনের শরীরটা একদম ঠিক ছিল না, অলরেডি 4 বার বমি করেছে। তো তারপরে আমি আকাশকে দিয়ে ডক্টরকে ফোন করালাম। ডক্টর যেই ওষুধটা সাজেস্ট করলো সেই ওষুধগুলো আবার ওকে খাওয়ানো হয়েছে। এখন আপাতত শি ইজ বেটার। আমি তো কালকে আমার জন্য বেলঘরিয়াতেই একজন ডক্টর দেখিয়েছি, বাট রেভেনকে ডক্টর দেখাতে আমরা সোদপুরে নিয়ে গেছিলাম। তো আমি, দাদা আর আকাশ, আমরা 3 জন গেছিলাম রেভেনকে ডক্টর দেখাতে। তো আমাদের পার্সোনাল কারে আমি, দাদা, রেভেন আর আমাদেরকে নিয়ে গেছিল সুকান্ত কাকু, আমাদের যে পার্সোনাল ড্রাইভার, সে আমাদেরকে নিয়ে গেছিল। আর আকাশ বাইক নিয়ে আমাদের পাশে পাশে আসছিল। আমার ফোনটা আমি ঘরে রেখে এসেছি, মায়ের ফোন দিয়ে আমি ভিডিওটাকে ক্যাপচার করছি। বাট আমার মায়ের ফোনটা প্রচণ্ড দামি একটা ওপোর ফোন, কিন্তু ক্যামেরা কোয়ালিটিটা জঘন্য, একদম ফালতু ক্যামেরা কোয়ালিটি। তো সেটার জন্য প্লিজ ডোন্ট মাইন্ড। সো এখন আমি গার্গেল করতে এসেছি। আমাকে এই মেডিসিনটা দেওয়া হয়েছে, এটা দিয়ে আমাকে গার্গেল করতে বলা হয়েছে রেগুলারলি। সো গাইজ, আমার অ্যাকচুয়ালি একটা ঠান্ডা লাগার ধাঁচ আছে। আমার প্রচন্ড জলদি ঠান্ডা লাগে, ঠান্ডার থেকে অনেক কিছু আমাকে ফেস করতে হয়। ছোটবেলার থেকেই আমি এরকম ঠান্ডা লাগার জন্য প্রচুর জিনিস ফেস করে এসেছি। যেরকম কি আগের বছরও 2023-এ ডিসেম্বরে আমার গলায় ইনফেকশন ধরা পড়েছিল এই ঠান্ডা লাগার জন্যই। তখন আমাকে ইনহেলার নিতে হতো, আরও অনেক কিছু করতে হতো। আর এইবার আমার একটা নাকের আমার একটা প্রবলেম ধরা পড়েছে। তো সেটার জন্য আমাকে প্রচুর জিনিস মেনে চলতে হবে, অনেক কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে। ঠান্ডা জিনিস খাওয়া সব মানা, ঠান্ডা জলে স্নান করা মানা, বৃষ্টিতে ভেজা মানা, যখনই স্নান করব ভালো করে মাথাটাকে শুকিয়ে নেওয়া, সঙ্গে সঙ্গে একদম ভেজা না রাখা। তো প্রচুর রেস্ট্রিকশন আমাকে করে দিয়েছে, এই জিনিসগুলো আমাকে মেনে চলতে হবে। তার সাথে আমাকে রেগুলারলি গার্গেল করতে হবে, নাকের জন্য ড্রপ দেওয়া হয়েছে, মেডিসিন খাওয়ার জন্য দেওয়া হয়েছে। যদি ফলো করে না চলি দেন লাস্ট অপশন বেঁচে থাকবে হচ্ছে সার্জারি, যেহেতু ভেতরে একটা এক্সট্রা মাংসপিণ্ড জমেছে নাকের ভেতরে আমার এখানে। জানি না ভিডিওতে এক্স্যাক্টলি ক্যাপচার হচ্ছে কি না, বাট এইটা হচ্ছে আমার এক্সরে। তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ যে এখানে নাকের ভেতরে এরকম এক্সট্রা মাংসপিণ্ড হয়েছে। তো এইটা নিয়েই হচ্ছে পুরো ইস্যুটা, এই জায়গাটা নিয়ে, পার্টিকুলারলি নাকের ওপরের এই জায়গাটা, এটাই হচ্ছে পুরো ইস্যুটা। রেভেনের ওষুধ এসে গেছে, এতগুলো হচ্ছে সব রেভেনের ওষুধ। এই ওষুধগুলো ওকে রেগুলারলি খাওয়াতে হবে। আর এগুলো হচ্ছে আমার ওষুধ। যে কালকে আকাশও আমার জন্য ফুল নিয়ে এসেছিল, একটা গোলাপ ফুল আর এই দুটো ফুল। আমি এক্স্যাক্টলি জানি না এগুলোকে কি বলে। হ্যালো গাইস, তো আমরা আবার আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি। আর আজকে অ্যাকচুয়ালি আমরা সারা দিনটাই, সারা দুপুরটাও একসাথেই স্পেন্ড করেছি। ভাত, মাংস আর স্যালাড খেয়েছি আজকে আমরা লাঞ্চে। গিয়েরি মার্টে বেরিয়েছি। তো তারপরে সিটির মোড়ে আসলাম, সিটির মোড়ে এসে কাকার দোকান থেকে চা খেলাম। চা খেয়ে তারপরে এখন আমরা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, কারণ গলির ভেতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, কারণ আমাদের কাছে এই মুহূর্তে একটাই হেলমেট আছে, আর একটা হেলমেট ও নিয়ে আসেনি। তাই জন্য আমি হেলমেট করতে পারবো না বলে মেন রোডে আমরা যেতে পারছি না, তাই গলিতে ঘুরে বেড়াচ্ছি আমরা বেশি করে। আমরা এখন আছি হচ্ছে রবীন্দ্রভারতীতে, অনেকদিন পর বন্ধুর কাছে ফুচকা খেতে এলাম। তো প্রায় এখন রাত্রি 10টা বাজে। ঘুরতে ঘুরতে এসে এখানে যে ফুচকাটা খেয়ে তখন আমরা টাচ ক্লিপে এটাও দেখা গেছে, ওর ফোনের ব্যাক কাভারের মধ্যে আমার ছোটবেলাকার ফটো আটকানো। এখন বাজে 10:40, আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি। আজকে আবার অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, অনেক আনএক্সপেক্টেড বন্ধুদের সাথেও হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেছে। তো দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা আড্ডা মারলাম, যেরকম বন্ধুদের সাথে দেখা করতে আসি মাঝে সাথে আমরা
বাড়ি পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 11:20। এখন চলো চেঞ্জ করে মেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে নি, র্যাভেন্ডিওকে খেতে দিয়ে দিই আর বাবার খাবারটা রেডি করে নিজেও খেয়ে নিই। একবার মাইকটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। সো এইটা হচ্ছে আমাদের নতুন ওয়্যারলেস মাইক্রোফোন। এটা কোনো একটা চাইনিজ ব্র্যান্ডের নাম তো এখানে পড়ে বুঝতে পারছি না, বাট এটা ওয়্যারলেস মাইক্রোফোন আর এটার সেটটার নাম হচ্ছে K9। এখানে আমাদের দুটো মাইক দেওয়া হয়েছে, দুটো মাইকই এই সাইড দিয়ে সুইচ অন করতে হয়, দুটো মাইক দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের অ্যাডাপ্টার আর এটা হচ্ছে আইফোনের অ্যাডাপ্টার। এটার পেছনে ঢুকিয়ে আইফোনে ইউজ করা যায়। আর এটা হচ্ছে চার্জার, এইগুলোকে চার্জ দেওয়ার জন্য। এখানে চার্জিং পয়েন্ট করা আছে দুটো মাইকের মধ্যেই। এইটা হচ্ছে একটা মাইক আর এইটা হচ্ছে আরেকটা মাইক, এটার মধ্যেও চার্জিং পয়েন্ট করা আছে। আমার খুবই পছন্দ হয়েছে। আই এম ট্রুলি ভেরি 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 হ্যাপি। আকাশ আর আকাশের বাবা দুজনে মিলে ওরা চাঁদনি চকে গেছিল, তো চাঁদনি চক থেকেই এটা কেনা হয়েছে। অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি যে এটা আমাদের চ্যানেলের জন্য গিফট করা হয়েছে আমাকে। একটা খুবই স্পেশাল পার্সন আমাদের লাইফের, সে আমাদেরকে এটা গিফট করেছে যাতে আমরা খুব ভালো করে ব্লগটাকে কন্টিনিউ করতে পারি। রিয়েলি ভেরি ভেরি টাচড অ্যান্ড ভেরি ভেরি হ্যাপি যে আমরা এতটা বেশি সাপোর্ট পাচ্ছি আমাদের ক্লোজ ওয়ান্সদের কাছ থেকে। সো এটা যেরকম ভাবে সেট করে এসেছিল সেরকম ভাবেই আবার আমি ভালো করে সেট করে রেখে দিলাম। অ্যাকচুয়ালি এটা আমরা কিন্তু অন আ রেগুলার বেসিস ইউজ করব না, যখন আমরা রাইডে বেরোবো তখনই এটাকে ইউজ করা হবে, কারণ এমনি টাইমে আমাদের ভয়েস যথেষ্ট ভালোভাবে শোনা যায়, বাট রাইড করার সময়, বাইক রাইডের সময় আমাদের ভয়েস একদমই ভালো করে ক্লিয়ারলি শোনা যায় না। তো বাইক রাইডের জন্য এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা গ্যাজেট আমাদের জন্য, যেটা ফাইনালি আমরা পেলাম। এটার কস্টিং এর ব্যাপারে তো আমি এক্স্যাক্টলি জানি না, যেহেতু আমি এটা কিনিনি। সো এখানে আমি আমার ডিনার বানিয়ে নিয়ে চলে এসেছি। আজকে ডিনারে আছে ভাত আর তরকার ডাল। অ্যাকচুয়ালি আমি রুটি বানাতে পারি না, তাই জন্য আমি তরকার ডাল দিয়ে ভাতই খাবো। আর আছে পাঁপড় ভাজা ঠিক না, পাঁপড় সেকেছি, প্লাস আমার কফি, কারণ আজকে সন্ধ্যে থেকে কফি খাইনি। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।